এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 9 এপ্রিল 2026 বৃহস্পতিবার। এখন সকাল 7:30। আমরা জাস্ট পিউকে স্কুলে পৌঁছিয়ে এখন এলাম। আর আজকে তো বাইরে ঠান্ডা দিয়েছে, কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা থাকে বলে সকালবেলায় আমি একটা জ্যাকেট পরে যাই, কারণ গাড়ি চালালে, বাইক চালালে সামনে বসলে প্রচণ্ড হাওয়া লাগে, তো ঠান্ডা হওয়ার জন্যে পরে যাই। তো পিউকে পৌঁছে এসেছি। এখন দ্বীপ মাঠে বাইরে ঘোরাঘুরি করছে। তার কারণ হচ্ছে কালকে রাতে বা আজকে ভোরের দিকে হয়তো কিছু বাচ্চা কুকুর যেগুলো দেখাচ্ছিলাম এই কদিন ঘুরছে এই আমাদের কোয়ার্টারের সামনে। তো তাদের মধ্যে কেউ দ্বীপের একটা জুতো বাইরে নিয়ে চলে গেছে, খুঁজে পাচ্ছি না, সেটাই খোঁজা হচ্ছে। মোটামুটি 10 মিনিট খোঁজা হলো। আমারও যেটা অফিস শ্যু থাকে সেটাও দেখছি বাইরে নিয়ে গেছিলো, সেটাও বাইরে পড়েছিল, কেটেও দিয়েছে, একটু খারাপ হয়ে গেছে। তো সেটা এখন দ্বীপেরটা খোঁজা হচ্ছে। দ্বীপ এখন মাঠের বাইরে খুঁজছে। আর এটাই মুশকিল, ছোটো ছোটো কুকুরগুলো থাকলে। এই গ্রিল যে আছে সামনে দেখাচ্ছি, এই গ্রিলের ছোটো ছোটো যে গর্তগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে ঢুকে যায়, আর ঢুকে জুতো নিয়ে চলে যায়। কোন জুতোটা গেছে দ্বীপে দেখাচ্ছি। আমার এই শ্যুটা নিয়ে গেছিলো, এই শ্যুটা অফিস শ্যু, তার মধ্যে একটু কেটে দিয়েছে, এখানে ছিঁড়ে গেছে। আর এটা দ্বীপের একটা আছে, আর একটা নিয়ে চলে গেছে। এখানে জুতোগুলো থাকে আমাদের পরপর, আর এটা নিয়ে চলে গেছে। এখন দ্বীপ খোঁজাখুঁজি করছে মাঠে। আর আজকে ওয়েদারটা সকাল থেকে একদম মেঘলা করেছে, আর ঠান্ডা বাতাসও দিচ্ছে। সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো আছে, কিন্তু সকালে মানে যখন পিউকে দিতে আসছিলাম তখন পুরো ঠান্ডা, মানে বাইকে যখন যাচ্ছি পুরো ঠান্ডা বাতাস বইছে, তাই পিউকে সোয়েটার একদম পরিয়ে, টুপি পরিয়ে নিয়ে যায়। আর এটা হচ্ছে নতুন যে আমাদের কোয়ার্টারে জলের লাইন হচ্ছে, এটা হয়ে গেলে একটু জলের সমস্যাটা মিটবে, নাহলে প্রচণ্ড সমস্যা থাকে। এখন দ্বীপ ওই দূরে দেখতে পাচ্ছে, দিদি খুঁজছে জুতোটা, আমিও খুঁজছি, দেখি যদি পাওয়া যায়। আমারটা পেয়ে গেলাম, অফিস জুতোটা একদম মাঠের সামনেই রাখা ছিল, এইখানে আমার জুতোটা ছিল এইখানে। দ্বীপেরটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে। আর আকাশ পুরো মাঝে মাঝে একটু মেঘলা করছে, এদিকটা মেঘ করে আছে, নাহলে বেশ সুন্দর। সকালের দিকে ওয়েদারটা খুব ভালো লাগে। আর ছোটো ছোটো এইখানে এই কুকুর কিছু বসে আছে, বড় কুকুরগুলো মাঝে মাঝে জুতো নিয়ে চলে যায় এখানে যেগুলো বসে আছে। আর ছোটো কুকুরগুলো দেখাচ্ছে, ওগুলো বিরাট দুষ্টুমি, বিরাট বদমাশি করে। আর আমাদের সামনে কটা রায় আছে, ওদেরকে খেতে টেতে দেয়, তার জন্য আরও বেশি আমাদের কোয়ার্টারের চারপাশে ঘোরাঘুরি করে। এইখানে কুকুরগুলো সব বসে আছে আজকে এই কোয়ার্টার, এগুলোই নিচে সব। অনেক খোঁজাখুঁজি করেও দ্বীপের জুতোটা পাওয়া গেল না, তো কী করা হবে, এদিকে টাইমও নেই, অফিসের জন্য টাইম, অফিসের রান্নাবান্না এখনও বাকি, তাই দ্বীপ চলে এসছে রান্নাবান্না করতে। আমিও অফিসের জন্য রেডি সমস্ত কিছু হবো। আজকে হয়তো আমি যাবো বান্দোয়ানে যে ফোর্সগুলো আসছে, সেন্ট্রাল ফোর্স, তাদের যে স্কুলগুলো তাদের জন্য তৈরি করা হচ্ছে, মানে তৈরি বলতে তাদের যে ইলেকট্রিক কাজ, স্কুল তো আছে, স্কুলে ইলেকট্রিক্যাল কাজ, সেগুলো একবার ভিজিটিংয়ে যাব। ঘড়িতে বাজছে ঠিক 10টা বাজে একদম 5, আর আমরা দুজনেই রেডি, আমি আর দ্বীপ দুজনেই পিউকে আনতে যাওয়ার জন্য। আর রোদটা যেমন প্রত্যেক দিন একটু বেলা হলেই দেয়, সেরকম আজকেও দিয়েছে, রোদ দিয়েছে, গরমটা আছে আর হালকা, এই যে খুব একটা নেই, মাঝখানে যেরকম লু বইছিল সেই গরমটা নেই। তো যাই, আর দেরি করবো না, তাড়াতাড়ি পিউকে নিয়ে চলে আসি। পিউ স্কুল থেকে এসছে, আর স্কুল থেকে এসে গিয়েছে ওর মায়ের জুতাটা বলেছে যে কুকুরে নিয়ে নিয়েছে, ও আবার দেখতে গেছে, একটা জুতো দেখতে পেয়েছে, ও এবারে বলছে চলো কুকুরগুলোর কাছে দেখতে যাবো। কুকুরগুলো জুতো নিয়েছে। আজকে সকাল থেকে শুধু আমাদের জুতো খোঁজার পর্ব চলছে, অনেক জায়গায় খোঁজা হলো, পুরো হাউসিংয়ের বাইরেও দেখা হয়েছে, তবু পাওয়া যাচ্ছে না। এই যে কুকুরগুলো, না মার খাবি, এনে মার খা। হ্যাঁ হুম হ্যাঁ জুতোটা গেল বলে সেটা জিজ্ঞেস করো। জুতোটা
চলো পারি চলো। ওর প্রত্যেকদিনের মতো কি কি স্কুলে করেছে সব আমাদেরকে দেখাবে, দেখিয়েছে। আর টিফিনে আজকে ওর মা স্পেশাল বানিয়েছিল, এটা কি চিড়ে আর আলু দিয়ে একটা টিক্কি, হ্যাঁ, চিড়ে এটা চিড়ে পুরো- চিড়ে দিয়ে পিঠের ইউ মতো। একদম দেখানোর জন্য অস্থির হয়েছে, এটা পুরো খালি এখানে করে এখানে দিয়েছে। ছিল বিস্কুট আর এখানে ছিল চিড়ে আর আলু দিয়ে একটা পিঠের মতো। পিঠে এটা কটা ছিল? কি কটা দিয়ে খেয়েছো? 13টা ছিল, 13টা। 13টা? বাহ, তেরোটা ছিল, আমি চারটা ও ওষুধ তো দিতেই ভুলে গেছি। ঠিক আছে, আমি দিয়েছি। দিয়েছি আমি, কে বলছি ভুলে গেছি? তুমি না দিলেও কেউ মা নেই নাকি দেওয়ার জন্য? তেরো ছিল, চারটে কি বলবো? ওই যে পেটে আছে, পেটে এইখানে এই একটা, এইখানে। দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। হ্যাঁ, পেয়েছি খুঁজে? আরেকটা ওই এটার ভিতরে তো দেখতে পাচ্ছি এখানে আমরা। একটা বিস্কুট, আমরা কি করে দেখতে পাই? এখানে একটা বিস্কুট, এখানে একটা বিস্কুট। এটা ভালো খেতে হয়েছিল। কালকে বানিয়ে দেবো। পিউ এরপরে স্নান হবে, তরমুজ খাওয়া হবে, আর আমাদের অফিস। আর যেহেতু বান্দোয়ান এসেছি, তো বান্দোয়ানের যে বাস স্ট্যান্ড আছে সেখানে একটা খাবার হোটেল আছে, সেখানে যে একসাথে এতগুলো খাবারের আইটেম দেয় সেটার জন্য এই স্পেশালি ভিডিওটা আমি শ্যুট করলাম। একসাথে এতগুলো বাটি তরকারি, তার সাথে ভাত, এর পাঁপড়ের নিচেও অনেকগুলো ভাজা আছে, তার সাথে স্যালাড আছে, সেটাও দেখাচ্ছি। এইরকম করে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 এইরকম রকমের পদ দিয়ে এই খাবারটা দেয়। আমাদের পুরুলিয়ার কোয়ার্টারে তো অনেক ছাতিম গাছ আছে, কিন্তু এই ছাতিম গাছের যে ফল বা ফুল সেগুলো সেরকমভাবে এর আগে কোনো দিন আমি দেখিনি। তাই অনেকেই হয়তো দেখেনি, তার জন্যই ভিডিওটা করলাম। এই হচ্ছে ছাতিম গাছের ফল আর ছাতিম গাছের ফুল। যদিও এই ফল আর ফুল সেরকমভাবে কিচ্ছু কাজে লাগে না, এগুলো পুরোপুরি টোটালি ওয়েস্টই হয়। এখন ঘড়িতে 9টা বাজছে আর আমি জাস্ট একটু আগে এলাম। আজকে তো যেহেতু বান্দোয়ান মানবায়া সব গেছিলাম, তাই অনেক দেরি হলো আসতে। তো এসেই পিউ দেখছি পড়তে বসেছে। আজকে যেহেতু আমার দেরি, তাই দীপের কাছে পড়ছে, হোমওয়ার্ক চলছে। আর পিউর আজকে দুষ্টুমি বলতে আমি এদিকে খেলা দেখতে শুরু করেছি, আর পিউ এদিকে বলছে আমি যেখানে আছে ওদিকে দিকে করবো না, ও দুষ্টুমি শুরু করেছে। আর এদিকে আমি একটু খেলা দেখছি আজকে, যেহেতু কেকারে খেলা। তো পিউ করছে আস্তে আস্তে যদিও, আর তার সাথে একটা এজিও থেকে পার্সেল এসছে, সেটাও ওপেনিং হবে, দেখবো কি এসছে তবে। আর পিউ এখন লেখা হয়ে যায়, তোমার ড্রামার ডাকটা লেখা হয়ে যায়, তারপরে খুলবো। তো পিউ কিছুটা ওর হোমওয়ার্ক হয়ে গেছে, তো হোমওয়ার্ক হওয়ার পরে বলেছিল খুলবো, তার জন্য চোখ বন্ধ। আর দেখি কি এসছে ওর পার্সেলে। পিউ ছোটোর থেকে ওর সারপ্রাইজ, চোখ বন্ধ করে। আর যেহেতু পুরো টায়ার্ড হয়ে গেছি, একদম টানা 11টার থেকে একদম রাত 8টা পর্যন্ত। ও জানে পার্সেল মানেই বাবার, আর বাবার পার্সেল এলে বাবা ওকে পার্সেল খুলতে দেয় না, তো ও জানে বাবার পার্সেল। কার কার ঠিক করে বলো, দেখি দেখি তা এটা এসছে পিহুর একটা 2 পিস পিসের সেট। এটা কিসে, কটন না সিনথেটিক? এটা কটন নয়, সিনথেটিক, মানে গেঞ্জি কাপড়, কিন্তু প্রিন্টটা খুব সুন্দর। আর দেখি বাবু, পরিয়ে দেখি, পরিয়ে। হ্যাঁ, টুপি না, এটার সাথে টুপি তো হবে না। কাটাগুলো এটা আরেকটা কটনের, আরেকটা দেওয়া আছে কটনের। তো এটা পরে দেখছে এ কি ফুল প্যান্ট, সুন্দর লেগেছে আমার। ফুল প্যান্ট। 4-5 বছর সাইজে নিয়েছি, দেখো বড় নিলে হতো। না ঠিক আছে। গলাটা একটু ছোট লাগছে, গলাটা দেখো, গলা তো দেখি কেমন লাগছে ওকে পরালে। পিহুকে পরে এইরকম লাগছে, বেশ বাঘছালের মতো। বাঘঝাল।
আয়না দেখে দিলে। যা আয়না দেখে আসো, পিউ বলছে আয়না দেখে আসি। বাঘ আছে, মেয়াও আছে, কত কি আছে রে। হুম, পিউর এখনো তো কিছু কিছু প্রবলেম হয়, সেগুলো লিখতে পারে না, যেমন রিটা ওর ঠিকঠাক এখনো পারে না, আর এদিকে দীর্ঘটাও পারে না, তাই ওইটা হাতে করে ধরে আমি লিখি দিই। ও প্রথম যেমন ছোটোবেলায় লেখাতাম, তাই রিটা আর দীর্ঘটা এখন হাতে করে তোকে শেখাবো, তারপর ও প্র্যাকটিস হলে ও নিজেই লিখবে, তাই তো? পিউ এরপর শেষের দিকে বাংলাটাই লাস্ট আছে, যা হোক করে অনেক ভুলিয়ে সুলিয়ে করা হলো, আমিও খেলাটা বন্ধ করলাম, তারপর আবার লিখতে শুরু করেছে, আর আমরাও প্রচণ্ড টায়ার্ড, এবার রেস্ট নেবো, পিউ একটু মোবাইল দেখবে, তাই তো? তাই আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, সে ভালো থাকবে, সুস্থ থাকবে।